গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম চিলি চিকেনের রেসিপিটা। আর খুব সহজ পদ্ধতিতে বানাই আমি, আর খেতে দারুণ টেস্টি হয়। তো চিলি চিকেন বানিয়েছি আজকে। দেখো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, স্কিপ করে ভিডিও দেখো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। শম্পা ব্লগসের তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো প্রথমে ম্যারিনেটটা করব। ম্যারিনেটটা কীভাবে করব? আদা রসুন নিয়েছি, আর ওর সাথে গোলমরিচের গুঁড়ো যেহেতু নেই, আমি ওর সাথে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর গোলমরিচটা বেটে নিয়েছি ওর সাথে। আর কাঁচা লঙ্কা, যেহেতু চিলি সস দেয়, আমার চিলি সস নেই, তাই 4-5টা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। নিয়ে একবারে আদা রসুনের সাথে বেটে নিয়েছি, নিয়ে এটা ম্যারিনেট করছি। আর তার মধ্যে তো সোয়া সস দিয়েছি 1 চিপির মতো, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এটা যেহেতু হলুদ দিয়ে রান্না হবে না, তার জন্য এটাতে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবার বলে দিচ্ছি, আমার কাছে গোলমরিচের যেহেতু গুঁড়ো নেই, তার জন্য আমি গোলমরিচটা আদা রসুনের সাথে বেটে নিয়েছি। আর চিলি সস যেটা বলে সেইটা আমার কাছে নেই, তার জন্য কাঁচা লঙ্কাটাকে আমি, গ্রিন চিলি সস আর কি, কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি, নিয়ে আমি একেবারে নিয়ে ম্যারিনেট করব। আর এতে তো দিতেই হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো, আর অল্প সামান্য একটু ময়দা দেব। আর আমি ডিম দিচ্ছি, 2টো ডিম দিয়েছি বন্ধুরা এখানে। আর দিয়ে আর নুনটা তো তোমরা সবাই জানো, স্বাদ মতো দিয়ে, আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে হাতে করে। আর আমি মনে করি হাত হচ্ছে বেস্ট মাখানোর জন্য, তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখাচ্ছি, চলো মাখিয়ে এটা আমি রেখে দেব। কাল যেহেতু সকালবেলায় রান্না হবে, সেই জন্য আমি রাত্রি 10টার সময় এটাকে করে রাখছি, ফ্রিজে থাকবে। এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয়। আমার এটা 7-6 ঘন্টার মতো থাকবে, 7 ঘন্টার মতো ফ্রিজে থাকবে। আর কারণ সকালে ম্যারিনেট করে টাইম দিতে হয় না, আমার সেই টাইম সকালবেলা নেই। সেই জন্য আমি সবসময় যখন এরকম ম্যারিনেট করার কোনো জিনিস হয় না, তখন আমি এইরকম মাখিয়ে রেখে দিই রাত্রেবেলা, ফ্রিজে থাকে করে। খুব সুন্দর খেতে হয় এতে করে, জানো তো। চলো কি লাগবে, ক্যাপসিকাম ছোটো করে কুচিয়ে নিয়েছি পাপড়ির মতো করে, আর পেঁয়াজও নিয়েছি, তাই একই রকমভাবে কুচিয়ে। তার সাথে নিয়েছি পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজের যে সাদা অংশটা, পেঁয়াজ পাতা, সেইটাকে নিয়ে কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি সবজিটা। এবার এটা রান্না করব, চলো। আর 1 ঘন্টা হলো, 1 ঘন্টা হবে, আধ ঘন্টা আর বেশি হবে। আমি মাংসটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছি, ম্যারিনেট করা মাংসটা বার করে রেখেছি, ঠান্ডাটা অল্প কেটে গেছে। এবার এটাকে আমি রান্না করে নেব। আর তার সাথে দিয়েছি কড়ায় তেল গরম করতে দিয়েছি, হয়েই গেছে। চলো ভেজে নিই এক এক করে সব চিকেনের পিসগুলোকে ভালো করে ভাজতে হবে। এই ভাজাটা হচ্ছে কাজ। আর একটা কথা কি, আমি যেহেতু এটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে, এটা আমি আরেকদিন করেছিলাম, এটা আমার 2nd বার চিলি চিকেন। আর আরেকদিন করেছিলাম, সেই জন্য দেখেছি পুরো চিকেনটা না সেদ্ধ হয়ে যায়। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ম্যারিনেট করার সময় ভিনিগার দিয়েছি 1 চিপির মতো, বলতে ভুলে গেছিলাম। তো করেছি। আর চলো একটা একটা করে ভাজতে হবে, পুরো একটা করে, কোনো জড়িয়ে ভাজলে হবে না, যেন চিকেনটা একে অপরের সাথে গায়ে না লেগে যায়, তাহলে ওর যে পুরটা আছে না, পুরো পুরটা সেটা উঠে আসবে জড়িয়ে গেলে। তো চলো আমি ভেজে নিই। আর এই যে তোমাদের বলছিলাম না, ফ্রিজে এতক্ষণ রেখে দেওয়ার পর কী হয়েছে জানো বন্ধুরা, চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছিলো, একদম নরম হয়ে যায়। মানে ফার্স্ট টাইম যখন করেছিলাম তখনও তাই, ফ্রিজে ছিল 6 ঘন্টা 7 ঘন্টা ম্যারিনেট করা, তখনও তাই হয়েছিল। আর এবারেও দেখছি তাই এরকম সুন্দর। দেখো একটা কেউ কারোর গায়ে জড়ায়নি, দেখেছো? আর এরকমভাবে ভাজবে, একটু লাল লাল করে ভাজবে। আর সবসময় ভাজার সময় না গ্যাসটা সিমে করে দেবে, আমি সিমে করে দিই, একদম লো ফ্লেমে ভাজলে ভালো হয়, চিকেনের ভিতরগুলো ভালো সিদ্ধ হয়। আর সবসময় বন্ধুরা, কোনো জিনিস ভাজার সময় লো ফ্লেমে ভাজবে, আর যখন সেটা তুলে আনবি না, তার 2 সেকেন্ড আগে গ্যাসের আগুনটাকে জোর করে দেবে,
দিলে কি হয়, তার মধ্যে থেকে যে তেল টেনে নেয় না, তেলটা পার করে দেয়, এতে আমাদের শরীরে যায় না, ক্ষতি হয় না। তো চলো, হয়ে গেল। এখনও দুবার হবে, অনেকটা মাংস তো, এটা 500 মাংস বন্ধুরা, 500 মাংসের আমি করেছি। এইবার তার মাঝে আমি একটা বাটিতে সামান্য জল নিয়ে টমেটো সস 4 চামচের মতো, যেহেতু 500 মাংস, 4 চামচের মতো টমেটো সস দিয়েছি। আর আর সোয়া সসটা আমার ম্যারিনেট করার সময় দেয়া ছিল, তার জন্য এখানে ওই 2 চিপির মতো দিয়েছি, মানে 1.5 চামচ, চামচে করে দেখলে 1.5 চামচ হবে, দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে, আর আমি আগেই বলে দিয়েছি আমার কাছে যে গ্রিন চিলি সস সেটা নেই, আমরা অত সস খাই না, গ্রিন চিলি সসটা মানে চিলি সসটা আমার কাছে নেই। তার জন্য আমি ওই যে প্রথমেই ম্যারিনেট করেছিলাম যখন, তখন আমি 4-5টা কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার চলো, চিকেন ভাজার যে তেলটা আছে না, সেই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একটু ভাজবো, লাল করে না, সামান্য ভাজবো, সাদাই থাকবে। এই সবজি বলো, পেঁয়াজ বলো, রসুন কুচি, এগুলোকে না এই রান্নাতে বেশি ভাজে না, মানে লাল করে না, লাল লাল করে। অন্য সময় চিকেন কষার সময় যেমন লাল লাল করে ভাজা হয় না, ওরকম লাল লাল করে ভাজা হয় না এগুলো একটু অল্পই ভাজা হয়, বুঝেছো? আর এই রান্নাটাতে একটু নুন কম দিয়ে রান্না করলেই ভালো হয়, কারণ এতে সোয়া সস থাকে। সোয়া সস না খানিকটা নোনতা নোনতা টাইপের। তো চলো, আমি লঙ্কা কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলোকে ভালো করে ভাজো, ভালো করে বলতে লাল লাল নয়, বেশ একটু নরম সিদ্ধ হবে, বুঝেছো? এরকম করে ভেজে নেবে। তার সাথে পেঁয়াজ পাতাগুলো রেখে দিয়েছি, কী করবো, দিয়ে দিই, পেঁয়াজ পাতাও দিয়ে দিই, দিয়ে ভালো করে নিয়ে রান্না করি। চলো, আমি এটা সেকেন্ড টাইম করছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমি কি বলবো, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমি খেয়েছি, খেয়ে মনে হলো বিয়েবাড়ির থেকে মনে হচ্ছে টেস্টটা বেশি ভালো হয়েছে। আর একটু স্বাদ মতো নুন দেবে, বললাম নুনটা একটু টেস্ট করে দেবে, কারণ সোয়া সস একটু নোনতা টাইপের। তো চলো, পেঁয়াজ পাতা যা ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে চিলি চিকেন রান্না হচ্ছে। এইটা ভাজাটা খুব ভালো করে করতে হবে বন্ধুরা, তার কারণ হচ্ছে ভাজাটা যেন লাল না হয়ে যায়, লালের দরকার নেই তো, চিলি চিকেনের ভাজা লালের দরকার নেই, যেন লাল না হয়ে যায়। জিনিসগুলো বেশ সেদ্ধও হবে, কিন্তু লালও হবে না। দেখো কতটা নরম নরম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর তার মধ্যে আমি একটু চিনি দিয়ে নেবো, চিলি চিকেনটা কালারটা আরও সুন্দর আসবে। সত্যি কালারটা খুব সুন্দর এসেছে, যেহেতু এতে হলুদ থাকে না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তাই একটু চিলি চিকেনে একটু চিনি দিলে না কালারটা দারুণ আসে, তাই একটু সামান্য করে আমি ওই 1/2 চামচের মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এইবার যে টমেটো সস আর সোয়া সসের যে জলটা আমি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব এটার মধ্যে। এটুকু তো হবে না, আরও আমাকে এর থেকেও ডবল জল দিতে হবে। তো যাই হোক, দেখো দিয়ে নিলাম, দিয়ে এটাতেও একটু নাড়বো, এটাকেও একটু নাড়বো। একটু নেড়ে নেবে বন্ধুরা, মোটামুটি নেড়ে একটু ফুটিয়ে নেবে। তো বাটিতে যে সসটা করেছিলাম না, সেই জন্য বাটি ধোয়া জলটাও আমি দেবো এখানে জল দেওয়া বলতে যে সস দিয়েছিলাম তার 2 ডবল জল দেবো, কারণ এটাতে কর্নফ্লাওয়ার থাকে, তো কর্নফ্লাওয়ার ঠান্ডা হলে টাইট হয়ে যায়, তাই একটু জল জল করলে না, যখন ঠান্ডা হয়ে যাবে না তখন এর ব্যাপারটা বেশ ভালোই থাকে, নাহলে শুকনো হয়ে যাবে। তো দেখো জল দিয়ে নিলাম একটু, এবার ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন যে ভেজে রেখেছিলাম, চিকেনগুলো পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
আর আমি খুব একটা বেশি যে ফোটানোর হয় খুব একটা বেশি ফোটাবো না, তার কারণ হচ্ছে চিকেনগুলো ভীষণ মানে পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে অতক্ষণ ফ্রিজে ম্যারিনেট করা ছিল তো তার জন্য। এবার একটু বেশ থপথপে করার জন্য এটাতে কর্নফ্লাওয়ার দেবো। আমি এখানে 2 চামচের বেশি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। চলো কর্নফ্লাওয়ার দিয়ে দিই। কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, সামান্য একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নেবো, হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন রেসিপি। আর সত্যি কথা বলতে কি আমি নিজেই করেছি, নিজেই দিবানা হয়ে গেছি চিলি চিকেনের। চলো রেডি হয়ে কেমন হলো দেখাই। এই যে আমার চিলি চিকেন রেডি, দেখেছ? আর কেমন হয়েছে কমেন্টে জানিও, স্কিপ করে কেউ দেখো না কিন্তু। আর গরম তো একদম ভাপ উঠছে ভিডিওটা বানিয়েছে। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।